উপেক্ষিত উসমান খান পাকিস্তানকে এনে দেন ফ্লাইং স্টার্ট, কিন্তু ভরসার প্রতীক বাবর আজমের ছিল ভিন্ন পরিকল্পনা। দলের জন্য নয়, নিজের পরিসংখ্যানের জন্য খেলতে পারলেই যেন তার সমস্ত সুখ। অন্যদিকে বরাবরের মতো একাই লড়লেন পাকিস্তানের নয়া আস্থার স্তম্ভ সালমান আলী আগা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ 345 রানের বিশাল টার্গেট ছুড়ে দিয়েছে স্বাগতিকরা। বিশাল লক্ষ্য তাড়া করতে ওপেনিংয়ে খানিকটা আগ্রাসী হতে হতো পাকিস্তানকে। সেই আগ্রাসনের ঝাঁজ নিয়ে হাজির হন উসমান। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে কাটাতে হয়েছে সাইড বেঞ্চে বসে ফখর জামানের ইনজুরির পরও। তবে সে গ্লানি ভুলে উসমান ব্যাট চালিয়েছেন নব উদ্যমে। তাতে করে 12 ওভার শেষে পাকিস্তানের স্কোরবোর্ডে 79 রান বিনা উইকেটে। উসমান খানের আক্রমণাত্মক ব্যাটিং এর প্রভাবে বলের সাথে রানের খুব একটা তারতম্য ঘটাতে দেননি আব্দুল্লাহ শফিকও। তাতে করে দারুণ শুরুতে জয়ের দিকে ছিল পাকিস্তানের নজর। তবে 83 রানে প্রথম উইকেট জুটি ভাঙার পরই যেন সকল সমীকরণ হাওয়ায় মিলিয়ে যায়। টি-20 দল থেকে বাদ পড়া বাবর আজমের ব্যাটিং অ্যাপ্রোচ ছিল ভীষণ প্রশ্নবিদ্ধ। বাবর ও শফিকের জুটির স্থায়িত্বকাল ছিল মাত্র 5 রানে, কিন্তু বলের হিসাবে এটি টিকে ছিল প্রায় 18 বল। এই সময় বাবর 10টি ডট বল খেলেন। ঠিক সেই মুহূর্ত থেকেই একটু একটু করে ম্যাচের মোমেন্টাম পাকিস্তানের হাত থেকে ফসকে যেতে শুরু করে। ইফতারের মেনুতে ইসপি আছে তো? দিন শেষে অবশ্য বাবরের দোষের উপর 83 বলে 78 রান একটা প্রলেপ দিয়ে দেবে। হয়তো দূর থেকে দেখে মনে হবে বাবর তো ভালোই খেলেছেন, কিন্তু 12 ওভারে 80 রান এসে যাওয়ার পর পরবর্তী 20 বলে খেলে 12 রান নেওয়া অন্যায়, মোমেন্টামকে ধ্বংস করার জন্য যথেষ্ট। তারপর চিরায়ত নিয়ম মেনে পাকিস্তানের বাকি ব্যাটারদের উপর চাপ সমানুপাতিক হারে বেড়েছে। আর সেই প্রবল স্নায়ু চাপে তারা এক এক করে প্যাভিলিয়ন থেকে 22 গজ, সেখান থেকে আবার প্যাভিলিয়নের পথ ধরেছেন। ব্যতিক্রম ছিলেন আগা সালমান। 48 বলে 58 রানের একটা ইনিংস এসেছে তার ব্যাট থেকে। সকল সমীকরণ মাটি চাপা পড়ার আগে তিনি শেষ চেষ্টাটা চালিয়েছেন, কিন্তু ততক্ষণে ব্যবধান কমানো ছাড়া আর তেমন কিছুই ঘটেনি। তবু 73 রানের বিশাল পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান দল। একটা ইউনিট হয়ে কোনোভাবেই যেন খেলা হয়ে উঠছে না পাকিস্তানের। ব্যাটিং ইউনিটের দুই ভিন্ন মনোভাবই যেন তাদেরকে জয় থেকে রাখছে যোজন যোজন দূরে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।